নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এর পূর্বের ভিডিওতে পার্সেন্টাইল পয়েন্ট বা শতাংশ বিন্দু, বিন্যস্ত রাশিমালা এবং অবিন্যস্ত রাশিমালা অর্থাৎ গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা থেকে কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। আজকে মূলত শতাংশ র্যাঙ্ক বা পার্সেন্টাইল র্যাঙ্ক বা পিআর নিয়ে আলোচনা করা হবে। দেখো, শতাংশ র্যাঙ্ক বা পার্সেন্টাইল র্যাঙ্ক দু রকমভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে, আর একটা হলো অবিন্যস্ত রাশিমালা বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বিন্যস্ত বা গ্রুপ ডাটার ক্ষেত্রে এবং অবিন্যস্ত বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে শতাংশ বিন্দু বা পার্সেন্টাইল র্যাঙ্ক বা পিআর নির্ণয় করা যায়। আজকের ভিডিওতে মূলত বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটা থেকে কিভাবে পার্সেন্টাইল র্যাঙ্ক বা পিআর বা শতাংশ র্যাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়, মানে কিভাবে নির্ণয় করা যাবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার ক্ষেত্রে পার্সেন্টাইল র্যাঙ্ক বা শতাংশ বিন্দু বের করার যে সূত্র আছে সেই সূত্রটি হলো এফ প্লাস এফপি ইন্টু এস মাইনাস এল বাই আই ইন্টু 100/n। ঠিক আছে, তো এটা হলো মূল সূত্র। এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে, আর অবিন্যস্ত রাশিমালা বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে পরের ভিডিওতে আলোচনা করব। তো এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার ক্ষেত্রে পার্সেন্টাইল র্যাঙ্ক বা শতাংশ বিন্দু নির্ণয় করার সূত্র। তো এরপর একটা উদাহরণ নেব, তো সেখান থেকে কিভাবে বিন্যস্ত রাশিমালা থেকে পিআর নির্ণয় করা হবে আলোচনা করা হবে। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে প্রদত্ত বণ্টনটি থেকে 4267 স্কোরের শতাংশ র্যাঙ্ক বা পিআর, সংক্ষেপে যেটাকে পিআর বলছে, পার্সেন্টাইল র্যাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে স্কোরগুলো দেওয়া আছে পরপর করে, ছোট থেকে বড়, আর পরিসংখ্যাগুলো পরপর দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, দেখো এখানে স্কোরগুলো 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, কি আছে না 30, 31, 32, 33, 34, আবার 34-এর পর কত আছে না 35, 36, 37, 38, 39। তো এগুলো কি না 5 শ্রেণী ব্যবধানে প্রত্যেকটা স্কোর পরপর করে শ্রেণীবিন্যস্ত করা আছে। ঠিক আছে, তাহলে এটা কি না এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা বা শ্রেণীবদ্ধ রাশিমালা বা গ্রুপ ডাটা। ঠিক আছে, তো বিন্যস্ত রাশিমালা বা শ্রেণীবদ্ধ রাশিমালার পার্সেন্টাইল র্যাঙ্ক বা শতাংশ র্যাঙ্ক সবার প্রথমে আমাদেরকে কয়েকটা ছক করে নিতে হবে। ঠিক আছে, বিন্যস্ত বা গ্রুপ ডাটার ক্ষেত্রে পার্সেন্টাইল র্যাঙ্ক বা পিআর নির্ণয় করার জন্য আমাদেরকে 4টে ছক করে নিতে হবে। এখানে 4টে ছক করে নিয়েছি। তো এই 4টে ছকের মধ্যে সবার প্রথমে লিখতে হবে স্কোর। এখানে যে স্কোরগুলো আছে, স্কোর এবং পরিসংখ্যাগুলোকে আগে আমাদেরকে ছকের মধ্যে লিখতে হবে। তাহলে সবার প্রথমে লিখতে হবে স্কোর, পাঁচটাতে লিখব পরিসংখ্যা, সংক্ষেপে এফ, আর তোমরা ইংরেজিও লিখতে পারো ফ্রিকোয়েন্সি, FREQUENCY। এখানটায় লিখব শ্রেণী সীমানা, আর এটাকে তোমরা ইংরেজিতেও লিখতে পারো ক্লাস বাউন্ডারি। আর এখানটায় লিখব CMF বা ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে,
তাহলে দেখো এখানে এই যে প্রশ্নের মধ্যে স্কোর এবং পরিসংখ্যা, তো এখানে স্কোর এবং পরিসংখ্যাগুলোকে আমরা এখানে সবার প্রথমে বসবো, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের প্রশ্নপত্রে যদি দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে ছোট থেকে বড়, এই যে স্কোরগুলো দেওয়া আছে 30 থেকে 34, 35 থেকে 39, ছোট থেকে বড় দেওয়া আছে। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নটা যদি 80 থেকে 84, 75 থেকে 79, 70 থেকে 74 অর্থাৎ বড় থেকে ছোট পরপর দেওয়া থাকে, তো সেক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হবে এই স্কোরগুলোকে ছোট থেকে বড় তোমরা সাজাবে, ঠিক আছে। ছোট থেকে বড় যখন সাজাবে পরিসংখ্যাগুলোকে তোমাদেরকে উল্টি ফেলতে হবে, যে তোমরা ছোট থেকে বড় করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে, ঠিক আছে। তো ছোট থেকে বড় নিয়মে কিন্তু এখানে এই অঙ্কটা করব। তাহলে এখানে কি করতে হবে, দেখো এখানে যে স্কোরগুলো আছে পরপর করে বস করাবো। 30 থেকে 34, সবার প্রথম আসছে 30 থেকে 34, তারপর আসছে 35 থেকে 39, তো এরকম করে পরপর করে স্কোরগুলোকে এখানে বসাবো। এখানে স্কোরগুলোকে পরপর বসানোর পর এখানে যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাগুলো আছে তো সেগুলোকেও এখানে পরপর বস করাবো। এখানে ফ্রিকোয়েন্সিগুলো আছে কত না 1, 3, 5। পরিসংখ্যাগুলো পরপর বসানোর পর বাড়তি আমাদেরকে দুটো ছক এখানে করতে হয়েছে, ঠিক আছে। দেখো এখানে স্কোর আর পরিসংখ্যাটা যেমন আছে বসিয়ে দিলাম, তাহলে আমাদেরকে করতে হচ্ছে দুটো বাড়তি ছক, একটা হচ্ছে ক্লাস বাউন্ডারি বা শ্রেণীসীমানা, আর একটা হচ্ছে সিএমএফ বা ক্রমযৌগিক পরিসংখ্যা। তো এরপর কী করতে হবে, ক্লাস বাউন্ডারি বা শ্রেণীসীমানা বের করতে হবে। তো ক্লাস বাউন্ডারি বা শ্রেণীসীমানা বের করার জন্য এখানে যে স্কোরগুলো আছে এই দিকে আমাদেরকে তাকাতে হবে। দেখো এখানে এই যে দুটো স্কোর আছে, তো এটা হচ্ছে কি 30 আর এটা 34, তাহলে এটা ছোট সংখ্যা এটা বড় সংখ্যা। তো ছোট সংখ্যাটার আমাদের লোয়ার লিমিট বা নিম্নসীমা বের করতে হবে, আর বড় যে সংখ্যাটা আছে এটা আপার লিমিট বা ঊর্ধ্বসীমা বের করতে হবে। তো ছোট সংখ্যাটার ক্ষেত্রে লোয়ার লিমিট বা নিম্নসীমা বের করার জন্য 0.5 বিয়োগ করতে হবে, আর এখানে যে বড় সংখ্যাটা আছে এটার আপার লিমিট বা ঊর্ধ্বসীমা বের করার জন্য 0.5 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে 30 আছে, 30-এর সাথে 0.5 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 29.5, আর এখানে আছে 34, 34-এর সাথে 5 যোগ করলে হচ্ছে 34.5, ঠিক আছে। তাহলে এটার সাথে 0.5 বিয়োগ হবে, এটার সাথে 0.5 যোগ হবে। ঠিক একইভাবে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে এখানে প্রত্যেকটা যে স্কোর আছে প্রত্যেকটা স্কোরকে আমরা এভাবে নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখানটায় হবে কত, তারপর হবে 34.5, 39.5, ঠিক আছে। এখানেতে ক্লাস বাউন্ডারি বা শ্রেণীসীমানা বের করার পর আমাদেরকে সিএমএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সিএমএফ বা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার নিয়ম হলো, দেখো এখানে সবার প্রথমে আছে কত 1, মানে এই সংখ্যাগুলো একটার সাথে একটা পরপর লিঙ্ক হয়ে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে সবার প্রথম আছে 1, তাহলে একটা এখানে লিখছি, তাহলে এই 1-এর সাথে 3 যোগ করলে আমরা পাচ্ছি কত 4, 4-এর সাথে 7 যোগ করে আমরা পাচ্ছি কত 9, 9-এর সাথে 9 যোগ করে পাচ্ছি কত না 9-এর সাথে এটা 9-এর সাথে 7, 9-এর সাথে 7 যোগ করে পাচ্ছি 16, 16-র সাথে যে 9 যোগ করছি, তো 16-র সাথে 9 যোগ করে আমরা পাচ্ছি 25, 25-এর সাথে 10 যোগ করে পাচ্ছি 35, 35-এর সাথে 13 যোগ করে পাচ্ছি 48, 48-এর সাথে 8 যোগ করে পাচ্ছি 56, 56-র সাথে 6 যোগ করে পাচ্ছি 62, 62-র সাথে 4 যোগ করলে হয় 66,
ছেষট্টির সাথে 2 যোগ করলে হয় 68, ঠিক আছে। তাহলে এভাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বা সিএমএফগুলো আমাদেরকে আগে বের করে নিতে হবে, ঠিক আছে। আর এইখানটায় যে ফ্রিকোয়েন্সির জায়গাটা আছে, তো এইখানটায় আমাদেরকে এন লিখতে হবে। এন বলতে এখানে এই যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাগুলো আছে, তো এগুলোকে যোগ করে যে মানটা পাবো সেটা এখানে বসাতে হবে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার মান আমরা পাচ্ছি, এগুলোকে যোগ করে আমরা পাচ্ছি কত না 68। দেখো যখন এই 68 আর এই 68 মিলে যাবে তখন জানবে তোমাদের এই সিএমএফ বের করাটা ঠিক হয়েছে, ঠিক আছে। তো এটা গেল প্রথম ধাপ, ঠিক আছে। তো এটা সবার প্রথমে নির্ণয় করতে হবে। এরপর প্রশ্নের দিকে তাকাই, প্রশ্নের মধ্যে কি চেয়েছে দেখি। দেখো প্রশ্নের মধ্যে বলেছে যে প্রদত্ত বণ্টনটি থেকে সবার প্রথম বলেছে 42, তারপরে সে 67 স্কোরের শতাংশ র্যাঙ্ক বা পিআর নির্ণয় করতে বলেছে। তাহলে প্রদত্ত সবার প্রথমে বের করবো 42 স্কোরের। তাহলে প্রদত্ত বণ্টনটি থেকে 42 স্কোরের শতাংশ র্যাঙ্ক বা পার্সেন্টাইল র্যাঙ্ক বা পিআর আগে বের করব। তাহলে এখানটায় আমরা লিখতে পারি পিআর বা পার্সেন্টাইল র্যাঙ্ক কতবার বের করছি আমরা, পার্সেন্টাইল র্যাঙ্ক বা শতাংশ বিন্দু বের করছি কত না 42-এর। তাহলে এখানটায় আমরা লিখতে পারি যে পিআর অফ 42, বা বাংলাতেও লিখতে পারো যে 42 স্কোরের পিআর সমান, ঠিক আছে, যে 42 স্কোরের পিআর সমান। তো এখানে যে সূত্র আছে সেই সূত্রটা লিখবো, নিচে লিখছি পিআর সমান এফ প্লাস এফপি ইন্টু এস মাইনাস এল বাই আই ইন্টু 100/n, এটা হচ্ছে সূত্র। তো সূত্রটা একবার বলে দিচ্ছি, পিআর সমান বড় হাতের এফ প্লাস এফপি ইন্টু এস মাইনাস এল বাই আই ইন্টু 100/n, এটি হচ্ছে সূত্র। দেখো এখানে এই যে এফপি এস, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আছে, তো এগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে সবার প্রথমে এই যে আমরা যে 42 স্কোরের 42 যে শতাংশ র্যাঙ্ক আছে, তো এটা এখানে এই যে এখানের মধ্যে কোথায় আছে সেটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো এখানে আছে, আমরা বের করছি কত 42, তো 42টা কোন ঘরের মধ্যে আছে, তো 42টা বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, মানে এখানে যে শতাংশ এই যে স্কোরটা বলেছে এই স্কোরটা এখানের মধ্যে কোথায় আছে বের করতে হবে। তো এটা বের করার জন্য সবার আগে আমাদেরকে ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানার দিকে আগে নজর দিতে হবে, ঠিক আছে। ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানার মধ্যে নজর দিতে হবে। দেখো এখানের মধ্যে 42 সংখ্যাটা কোন শ্রেণী সীমানার মধ্যে আছে আগে দেখো। দেখো 42 আছে 39 থেকে 39.5 থেকে 44.5-এর মধ্যে আছে কত 42, ঠিক আছে। তাহলে আমাদের এই যে প্রশ্নের মধ্যে যে 42 স্কোরটা দেওয়া আছে, তাহলে 42 স্কোরটা আছে এখানের মধ্যে, এই ঘরটার মধ্যে। এটা আমি দাগ দিয়ে দিচ্ছি বোঝার জন্য, ঠিক আছে। তো তোমরা পরীক্ষার খাতায় দাগ দেবে না, এটা বোঝার জন্য করছি, এটা 0.5, তাহলে এই ঘরটার মধ্যে আছে 42 স্কোরটা। তাহলে এখানে সবার প্রথম আছে এফ, দেখো এফ, দেখো এফ নির্ণয় করতে হলে দেখো এফ নির্ণয় করতে হলে 42 সংখ্যাটা আছে কোথা এই ঘরটার মধ্যে, তাহলে এফ নির্ণয় করতে হলে কি করতে হবে, এর সোজাসুজি যে সিএমএফ আছে তার আগের সিএমএফ, ঠিক আছে, তার আগের সিএমএফ। তাহলে এখানে বড় হাতের যে এফটা, এই যে দেখো বড় হাতের এফ, বড় হাতের এফ বলতে আমাদের যে শতাংশটা বাইর করছি 42, তো 42টা যেখানে আছে
তার সোজাসুজি যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার ঠিক আগের সিএমএফ। তাহলে আগের সিএমএফ কত পাচ্ছি না 4। ঠিক আছে, এরপর আসছে বড় হাতের এফ, বড় হাতের এফ বলছি এফ পি। এরপর আসছে এফ পি বলতে বোঝায় যে শ্রেণীতে শতাংশ স্কোরটি পাচ্ছে, দেখো 42 স্কোরটি আছে এখানের মধ্যে। তাহলে এর সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে সেটি হচ্ছে কি না এফ পি। তাহলে এফ পি হচ্ছে যে ঘরটার মধ্যে 42 স্কোরটি আছে এই শ্রেণীটার মধ্যে, তার সোজাসুজি যে পরিসংখ্যা। তাহলে এটা পাচ্ছি কত না 5। তাহলে এখানে এফ পির মান পেলাম 5। এরপর আসছে এস, দেখো সূত্রের মধ্যে আছে এস বলতে আমরা বার করছি কত 42, বের করছি কত না 42। তাহলে এস বলতে বোঝায় যেটা আমরা বের করছি। তারপর আসছে এল মানে লোয়ার লিমিট বা নিম্ন সীমা। তো কিসের নিম্ন সীমা আমরা বের করব? দেখো এখানে এই যে প্রশ্নের মধ্যে আমরা যে 42 সংখ্যাটা নির্ণয় করছি, তো 42 সংখ্যাটা আছে 39.5 থেকে 44.5-এর মধ্যে। তাহলে এটার লোয়ার লিমিট হবে বা নিম্ন সীমা হবে। তাহলে এটার লোয়ার লিমিট কত? এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট। তো এটার লোয়ার লিমিট হচ্ছে কত না 39.5। তাহলে এখানে এল এর মান আমরা পাচ্ছি কত 39.5। তারপর আসছে আই মানে ইন্টারভ্যাল বা ব্যবধান। দেখো এখানে এই যে স্কোরগুলো দেওয়া আছে, এই যে স্কোরগুলো দেওয়া আছে, এই স্কোরগুলো কত শ্রেণী ব্যবধানে পরপর বিন্যস্ত আছে। দেখো 30, 31, 32, 33, 34। আবার দেখো 35, 36, 37, 38, 39, মানে 5 শ্রেণী ব্যবধানে প্রত্যেকটা স্কোর পরপরভাবে বিন্যস্ত করা আছে বা সাজানো আছে। তাহলে এখানে আমরা আই এর মান পেলাম কত না, এখানে আমরা আই এর মান পেলাম 5। আর সবার শেষে আসছে এন বলতে এই যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাগুলোকে আমরা যোগ করেছি, তো এর মান আমরা যত পেয়েছি। তাহলে এখানে এন এর মান আমরা পাচ্ছি কত না 68। তাহলে এখানে আমরা এন এর মান পাচ্ছি কত না 68। ঠিক আছে, তো এরপর আমরা এই সূত্র এখানে যে মানগুলো পেলাম এই মানগুলোকে সূত্রের মধ্যে বসাবো। দেখো তো এখানে এফ বড় হাতের এফ এর মান পেয়েছি 4। তারপর হচ্ছে এফ পির মান পেয়েছি 5। তারপর হচ্ছে এস এর মান পেয়েছি 42। তারপরে এল এর মান পেয়েছি 39.5 বাই আই মানে ইন্টারভ্যাল বা ব্যবধান। কত ব্যবধান আছে না 5 ব্যবধানে আছে। আবার হচ্ছে 100/n, এন এর মান বলেছি আগে, এন এর মান পেয়েছি 68। ঠিক আছে, তো এগুলোকে আমরা এরপর কী করবো না ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করব। এখানেতে 4 এবং 5, এখানে দেখো এই প্রথমের দিকে 4 আর 5 আর যে যোগটা আছে সেটাকে 1 রাখতে হবে, বাকি ক্যালকুলেশনটা আগে করতে হবে। ঠিক আছে, তাহলে 4 যুক্ত 5 ইন্টু 42 থেকে 39.5 বিয়োগ করলে হবে 2.5/5 ইন্টু 100/68। ঠিক আছে, আর এখানটাতে তোমাদের যে বন্ধনীটা আছে সেই বন্ধনীটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই বন্ধনীর মধ্যে যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আগে করব। ঠিক আছে, তো এগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করে দেবে। বন্ধনীর কাজটা আগে করব। এখানে কাটাকুটি করব। দেখো 50 দুগুণে 800, 34 দুগুণে 68, 25 দুগুণে 50, আর একটা হচ্ছে 17 দুগুণে 34। ঠিক আছে, তো এই ক্যালকুলেশনটা তোমরা একটু ক্যালকুলেটরের সাহায্যে করবে। আগে এই যে বন্ধনীর মধ্যে যে
ক্যালকুলেশনটা আছে সেটা আগে করবে, তারপরে এখানে যেটা থাকবে, যেমন এখানে আছে 25 17, তো এটা ক্যালকুলেটর সাহায্যে তোমরা করবে, এটা শর্টকাটে করে দিচ্ছি, ঠিক আছে। আগে বন্ধনীর কাজটা করে নেবে, তারপরে এই সাইডের যেটা পড়ে থাকবে সেটাকে গুণ করবে। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত না 9.5, ঠিক আছে। তো এটা হচ্ছে 9.5, এখানটা লিখতে হবে 9.5 হচ্ছে পাই, তো এখানটা লিখতে হবে পাই, ঠিক আছে। তাহলে এখানটা আমরা পি আর অফ 42 বা 42-এর যে শতাংশ র্যাঙ্ক আমাদেরকে বের করতে বলেছে, দেখো যে প্রশ্নের মধ্যে, তো এটার মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এরপর আর দেওয়া আছে 67, তো 67 স্কোরের শতাংশ র্যাঙ্ক যে নিয়মে আমরা আগেরটা বের করলাম একই নিয়মে আমরা নির্ণয় করব। তো এখানটাতে আমরা লিখব কি, এটাকে আমরা একটা আলাদা দাঁড়ি দিয়ে দিচ্ছি। তো এখানটাতে আমরা লিখব কি, আমাদেরকে নির্ণয় করতে বলেছে 67 স্কোরের শতাংশ র্যাঙ্ক বা পিআর বা পার্সেন্টাইল র্যাঙ্ক। তাহলে এখানটায় আমাদেরকে লিখতে হবে পি আর অফ, বা বাংলাতেও তোমরা লিখতে পারো 42 স্কোরের শতাংশ র্যাঙ্ক, 42টা আগে হয়ে গেছে, এখানে বের করছি 67, পি আর অফ 67 বা 67 স্কোরের শতাংশ র্যাঙ্ক। এখানে ইংরেজিতে লিখেছি, তোমরা বাংলাতেও লিখতে পারো যে 67 স্কোরের শতাংশ র্যাঙ্ক, ঠিক আছে। তাহলে 67 স্কোরের যে শতাংশ র্যাঙ্ক, সূত্রটাকে প্রয়োগ করবো নিচেতে, এফ প্লাস এফ পি ইন্টু এস মাইনাস এল বাই আই ইন্টু 100 বাই এন, ঠিক আছে। তো এই দিকটাতে আমরা আগে এগুলো ভেঙে নেব। তো এফ সবার প্রথম আছে এফ, যেহেতু আমরা বার করছি 67 স্কোরের ক্ষেত্রে, তাহলে এই 67 স্কোরটা কোন ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানার মধ্যে আছে সেটাকে বের করতে হবে। দেখো 67, এখানে 67 স্কোরটা আছে, দেখো 64.5 থেকে 69.5, তো এই ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানার মধ্যে 67 স্কোরটা আছে, ঠিক আছে। তো এর উপর ভিত্তি করে কি করব, এফ নির্ণয় করব। তো আগে আলোচনা করেছি, এগুলো তোমরা পরীক্ষার খাতে কিন্তু দাগ দেবে না, এটা তোমাদের বোঝার সুবিধার্থে করেছি। তো বড় হাতের এফ, এই যে সূত্রের মধ্যে যে এফ, এই এফ নির্ণয় করতে হলে দেখো এখানে আছে 67, তো 67 সংখ্যাটা যে ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানার মধ্যে থাকবে, তার সোজাসুজি যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে তার ঠিক আগের সংখ্যাটা হবে, মানে হবে 48, ঠিক আছে। তাহলে এখানে আমরা বড় এফ এর মান পেলাম 48। এরপর আসছে এফ পি, দেখো এখানে যে 67 স্কোরটা আছে, এই 67 স্কোরটা আছে এই শ্রেণী সীমানার মধ্যে, তাহলে এখানে এফ পি বলতে 67 স্কোরটা যে শ্রেণী সীমানার মধ্যে আছে তার সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে তার সোজাসুজি ফ্রিকোয়েন্সি, মানে কত না 8। তাহলে এখানে আমরা এফ পি এর মান পেলাম কত না 8। এরপর আসছে এস, এস মানে আমরা বার করছি কত শতাংশ না 67, আমরা শতাংশ স্কোর বের করছি বা শতাংশ র্যাঙ্ক বের করছি। তাহলে এখানটায় এস বলতে বোঝাচ্ছে কত না 67। তারপর আসছে এল, এল মানে লোয়ার লিমিট, দেখো 67 স্কোরটা আছে এই ঘরটার মধ্যে, তাহলে এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, তাহলে এটা লোয়ার লিমিট কত, আপার লিমিট বা উচ্চ সীমা, এটা হচ্ছে লোয়ার লিমিট বা নিম্ন সীমা। তাহলে 67 যে সংখ্যাটা এই ঘরটার মধ্যে আছে, তাহলে এটা লোয়ার লিমিট কত 64.5, 64.5। তারপর আসছে আই, আই মানে আগেই বলেছি যে স্কোরগুলো 5 শ্রেণী ব্যবধানে পরপর করে বিন্যস্ত করা আছে, তাহলে এখানটা লিখছি 5। আর এন, এন এর মান আমরা আগেই জানি, এন এর মান মানে স্কোরগুলোকে যোগ করে আমরা পেয়েছি কত 68, তাহলে এখানে এন এর মান পাচ্ছি আমরা কত না 68, ঠিক আছে।
তো এরপর আমরা কি করব, সূত্রটাকে এখান থেকে আমরা এখানে বসাবো। দেখো এখানে আছে এফের মান হচ্ছে কত না 48, এফপির মান হচ্ছে 8 ইন্টু এসের মান হচ্ছে 67, লোয়ার লিমিট হচ্ছে কত 64.5 বাই আই মানে ইন্টারভ্যাল 5, এটাকে ব্র্যাকেট দেবো হচ্ছে 100 বাই এনের মান পেয়েছে 68। তো আগে বন্ধনীর কাজটাকে করে নেব। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত 48 প্লাস 4 বন্ধনীর মধ্যে 25কে 17 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1.47। প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে করবে, নাহলে ভুল হয়ে যাবে। আর পরীক্ষার খাতায় তোমাদের মানে পরীক্ষার প্রশ্ন করতে যা পরীক্ষার হলে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে। তাহলে এখানটায় পাচ্ছি কত 52 গুণিত 1.47 সমান কত না 76.44। ঠিক আছে, তো ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে ভালো করে। তো এখানে আমরা প্রশ্নের মধ্যে দেখো এখানে দেওয়া আছে যে প্রদত্ত বন্টনটি থেকে 42টা তো আগে পেয়ে গেছি, তাহলে প্রদত্ত বন্টনটি থেকে 67 স্কোরের যে শতাংশ র্যাঙ্ক বা পিআর আমরা পেয়ে গেলাম। তো এই ছিল তোমাদের বিন্যস্ত রাশিমালা থেকে পিআর বা পার্সেন্টাইল র্যাঙ্ক বা শতাংশ র্যাঙ্ক নির্ণয় করার পদ্ধতি। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। ভিডিওর মধ্যে ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।